একবার আমার পক্ষীরাজকে নিয়ে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডে অবস্থিত বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণের জায়গা ঘাটশিলা। ঘাটশিলাতে অবশ্য আরও একটি আকর্ষণের বিন্দু রয়েছে এবং সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এই মুহূর্তে বিকেল 4:40 আর আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমার পুরনো অফিস 14B ক্যামাক স্ট্রিট থেকে। ভিক্টোরিয়া পার করে আমরা এসে উঠলাম সেকেন্ড ব্রিজে। একবার জাস্ট ভিউটা দেখো। ম্যাপটা ওপেন করে নিলাম এবং এখান থেকে ঘাটশিলার দূরত্ব দেখাচ্ছে 237 কিলোমিটার আর টাইম লাগবে হচ্ছে 4.5 ঘন্টা। অর্থাৎ আমরা মোটামুটি 9টা 9:30টার মধ্যে আশা করছি ঘাটশিলায় পৌঁছে যাব। সেকেন্ড হুগলি ব্রিজ পার করে আমরা ধরলাম কোনা এক্সপ্রেস এবং কোনা এক্সপ্রেস ছেড়ে আমরা গিয়ে উঠলাম ন্যাশনাল হাইওয়ে 16-এ। সত্যজিৎ রায় ঘুরঘুটিয়ার ঘটনায় লিখেছিলেন, গ্রাম বাংলায় যে ঝপ করে সন্ধ্যা নামে তা বেশ দেখার মতো। এই মুহূর্তে সূর্যি মামা ডুবি ডুবি করছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ঝপ করে সন্ধে নামাটা দেখতে পাবো। আজকে আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে কোলাঘাট। সেখানে আমরা দাঁড়াবো, কিছুক্ষণ স্ন্যাক্স খাবো এবং তারপরে সেখান থেকে আমরা যাত্রা শুরু করে নেক্সট দাঁড়াবো হচ্ছে খড়গপুরে এবং তারপরে ওখান থেকে সোজা ঘাটশিলা। বাইক মোটামুটি আমরা 80 থেকে 100 রেঞ্জের মধ্যে চালাচ্ছি আর তেল নিয়ে কোনো চিন্তা নেই। কলকাতা থেকে তেল ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, তো ঘাটশিলা পৌঁছে আমাদের অনেক তেল থাকবে। আজকে রাত্রে আমরা ঘাটশিলাতে স্টে করব এবং কালকে সকালবেলা ওখান থেকে ঘুরতে বেরোবো আশেপাশে এরিয়া এবং সারাদিন ঘুরে আমরা কাল সন্ধেবেলা আবার ওখান থেকে কলকাতা ব্যাক করব। এই মুহূর্তে ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যে 7:16 আর আমরা দাঁড়ালাম খড়গপুর থেকে একটু এগিয়ে। এখনও প্রায় 2 ঘন্টা মতো জার্নি বাকি আছে, কিন্তু এই ভিডিওটা এখানেই স্টপ করছি। কালকে আমরা কোথায় থাকছি, কোথায় আমরা সারাদিন ঘুরবো, সেগুলো কালকের ভিডিওতে দেখাবো।